বোন তৃণমূলের কাউন্সিলর আর বোনের পদমর্যাদাকে হাতিয়ার করে এলাকাবাসীর কাছ থেকে তোলা আদায়ের পাশাপাশি কাটমানি নিয়েছেন দাদা। অভিযোগের এখানেই শেষ নয়, বিভিন্ন এলাকায় ল্যাম্পপোস্টের আলো লাগানোর নামে বিজেপি কর্মীদের কাছ থেকে রাতের বেলা ফোনে হুমকি দিয়ে টাকা আদায় করা হয়েছে। অভিযোগ, ওই তৃণমূল কাউন্সিলরের দাদা নাকি দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের বিল পাস করিয়ে নেবার নামে কাটমানি নিয়েছেন। এছাড়াও এলাকাবাসীর থেকে টাকা আদায়, উন্নয়নমূলক কাজের নামে অর্থ আত্মসাতের সঙ্গে যুক্ত। এখন রাজ্যে বিজেপি সরকার আসার পর এলাকার মানুষ এবং ভুক্তভোগীরা সাহস করে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। টাকা ফেরত এবং ওই কাউন্সিলরের পদত্যাগের দাবিতে এলাকায় ব্যাপক বিক্ষোভ দেখান এলাকার মানুষ। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার 15 নম্বর ওয়ার্ডে। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার 15 নম্বর ওয়ার্ডে রবিবার কাউন্সিলর অর্পিতা চক্রবর্তীর পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, কাউন্সিলরের দাদা কৃষ্ণেন্দু চক্রবর্তী দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের বিল পাশ করিয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় এবং উন্নয়নমূলক কাজের নামে অর্থ আত্মসাতের সঙ্গে যুক্ত। বিক্ষোভকারীদের দাবি, রাস্তা নির্মাণের কাজ বাধাগ্রস্ত হয়েছে এবং যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে সেই টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। বিক্ষোভ চলাকালীন চোর চোর স্লোগান ওঠে এবং কাউন্সিলরের পরিবারকে ঘেরাও করে চলে বিক্ষোভ। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। কাউন্সিলর একদিনের জন্য যায়নি, 1 নম্বর গলি যাকে জলের সমস্যা, রাস্তাঘাট ভেঙে দিতে এলাকার রাস্তায় মানুষ একটা সাইকেল পর্যন্ত নিয়ে যেতে পারে না। পাড়ার সমস্যার সমাধান বুথ প্রতি 10 লক্ষ টাকা এসছে, সেই টাকার কোনো হিসাব নেই। আমাদের এলাকায় প্রায় 1 বছর হয়ে গেছে, আমাদের কাছে পূর্ব রয়েছে, এভিডেন্স রয়েছে। 3 লক্ষ টাকার একটা বোর্ড ঝুলিয়ে এসছে, সেই টাকার কোনো হদিশ নেই। সেই টাকা নিয়ে আজকে কাউন্সিলর তার দাদাকে নিয়ে অনেক টাকা হড়প করে আজকে এই বাড়িটা তৈরি করেছে। দেখুন কি বিলাসবহুল বাড়ি তৈরি করেছে। আজকে দেখুন এই বাড়ি তৈরি করেছে, 4.5 চোরের বাড়ি, চোর চোর চোর, চোরের বাড়ি, চোর চোর চোর, চোরের বাড়ি, চোর ও চোরের বাড়ি। কাউন্সিলর একদিনের জন্য যায়নি। পুরসভার ঠিকাদার বিশাল চৌধুরী কি বলছেন, শুনবো। আমি প্রিয়নগরতে কাজ করেছিলাম পানিহাটি মিউনিসিপ্যালিটিতে 15 নম্বর ওয়ার্ডে। ওটা কাজ হয়ে গেছিলো ইলেকশন আগেই। বিলটা সাইন করাতে আমি এসেছিলাম। তো আমার দিকে সকালবেলা আমি এই রাজুদাকে কল করলাম কি দাদা বিল সাইন করা আছে। আমি কন্ট্রাক্টর আছি পানি। উনি ওয়ার্ড কাউন্সিলরের ভাই আছে, বড় ভাই উনি হয় রাজুদা। তো মেন উনি দেখে এই ওয়ার্ডটা, যদিও আমার যদু কাজ করেছিলাম উনি সব কিছু দেখতো। তো ওটাই আমাকে কল করেছিলাম ওনাকে বিলটা নিয়ে। তো আমাকে ফির কল করে বললো ঠিক আছে, একটাই বিল ছিল 10 লাখ টাকা। হ্যাঁ, তো ওটাই আমাকে বললো কি ঠিক আছে বিলটা নিয়ে আয়, কিছু দিতে হবে এই সব বললো। তো ওই আমি বললাম দাদা এখন তো পেমেন্ট কিছু নেই, আপনি জানছেন কিছু আমাদের কাছে নেই কি আমরা এখন দিতে পারবো। কবে হয়েছে ঘটনাটা? এই সকালবেলায় আজকে সকালেই আপনার কাছে টাকা চাওয়া হয়েছে? হ্যাঁ। আমাকে জানিয়ে তো ফির আমি আমাদের মানে পৌরসভা থেকে মানে ইউনিয়ন থেকে আমার যে অ্যাসোসিয়েশন আছে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন, ওখান থেকে মানে আমাদেরকে নির্দেশ দিয়েছিল কি কেউ টাকা ওকা চাইলে কাউকে দেওয়া হবে না, যা হবে ডাইরেক্ট রিপোর্ট মানে অ্যাসোসিয়েশন থেকে করতে হবে। তো আমি আমাদের যা সেক্রেটারি আছে কুণালদা, ওনাকে কল করে বললাম দাদা এরকম ব্যাপার আছে। তো কুণালদা ফির বললো কি ঠিক আছে তুই আয়, বিলটা নিয়ে আমরা সাইন করে দিচ্ছি। এছাড়াও অভিযোগ ওঠে, বিভিন্ন এলাকায় ল্যাম্পপোস্টের আলো লাগানোর নামে বিজেপি কর্মীদের কাছ থেকে রাতের বেলা ফোনে হুমকি দিয়ে টাকা আদায় করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং কাউন্সিলরের পদত্যাগের দাবিও তোলেন বিক্ষোভকারীরা। কি বলছেন বিক্ষোভকারী অর্জুন দাস, শুনবো। ওকে আমার 20,000 টাকা দিতে হবে, কারণ আমি এত টাকা দিতে পারবো না, আমি পারবো না করতে। তারপরে আমি চলে যাচ্ছিলাম, তারপরে ও আমাকে বলছে না দিলে বাড়ি যা করছিস। ওর বক্তব্য ছিল এই বাড়ির মিউটেশন এখানে হবে না, বাড়ির মিউটেশন আমাকে 6 নম্বর মূল ডিভিশন থেকে করে আসতে হবে, কারণ আমি বিজেপি করি। আমার বিজেপির যারা বিজেপি করে জমি বাড়ি যারা কিনবে তাদের মিউটেশন ওখানে হয়। তো আমি বললাম এটা পৌরসভার কাজ, পৌরসভার আমি তো কাউন্সিলর থেকে সই নেবো, আমার তো ইঞ্জিনিয়ার, সে আমাকে তাই বললো ইঞ্জিনিয়ার। কিন্তু সে তার বক্তব্য যে না এখানে হবে না, তাকে আমায় করতে হবে 6 নম্বর বিজেপি পার্টি অফিস থেকে। যখন এখানে আমি তার কাছে করতে আসি, এ বলে এখানে করতে গেলে তৃণমূলের নিয়মে করতে হবে। কী নিয়ম? না তোকে আমায় টাকা দিতে হবে। কত টাকা? 20,000 টাকা। তখন আমি বলি দাদা আমি এত টাকা দিতে পারবো না, আমি তোমাকে কিছুই দিতে পারবো না, কারণ আমার জমি কিনেছি রেজিস্ট্রি, এখন আমি বাড়ি করবো, প্রচুর টাকার দরকার, আমি লোন তুলছি। আমার লোন তোলা হয়েছে বন্ধন ব্যাংক থেকে লোন তুলেছি, লোন তুলে আমি বাড়ি করেছি, আমি টোটো চালাই, আমার টাকার খুব শর্টেজ, আমি পারবো না।
ওর বক্তব্য না দিতেই হবে। তারপরে অনেক আমি রিকোয়েস্ট করাতেও যখন শুনছে না, আমাকে বললো তোকে 40টা লাইট কিনে দিতে হবে। তাহলে আলাম লাইট আমি দিতে পারবো না অতটা, আমি আমার বাড়ির সামনেও লাইট জ্বলে না, তো আমি তোমাকে কিছুই দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। ওর বক্তব্য লাস্ট, তোকে যদি আমাকে করতে হয় এই সই, তাহলে তোকে 20টা লাইট দিতেই হবে। কোথা থেকে একটা শান্তি, ওই আমাদের রাসমণির ওখানে একটা দোকান আছে, সেই দোকানেও ফোন করে বলে দিল যে একটা ছেলেকে পাঠাচ্ছি, একটা কি লাইটের নাম বললো যে এই লাইটটা তোকে দিতে হবে। ওখান থেকে 20টা লাইট আমি কিনে এনে ওকে 400 টাকা দামে লাইট, 8000 টাকা লাইট কিনে এনে ওকে আমি ওকে দিই। দেওয়ার পরে এই কাগজটা, ও এখানে আরও 2জন ছেলে ছিল, আমি চিনি না তাদেরকে দিয়ে কাগজটা পাঠালো। পাঠানোর পরে অর্পিতা চক্রবর্তী ওখানে সই করে দিল। দেওয়ার পরে আমি বাড়ির মিউটেশন করে বিল্ডিং প্ল্যান করছি। করার পরে যখন আমি বাড়ির কনস্ট্রাকশনের জন্য বালি পাথর কেনা হয়, তো আমি ওখানে ফেলার পরে ও আমাকে বলছে এই যে কনস্ট্রাকশন করছিস তোকে তার জন্য আলাদা টাকা দিতে হবে। তার জন্য আমার থেকে আবার 5000 টাকা নিল। আমার বাড়ি করছি, সিমেন্ট জমে যাবে দেখে আমি ওকে বাধ্য হয়ে তখন আমি অভিযোগ করছি। ও কোনো অভিযোগ কাউন্সিলরকে বলছি, কাউন্সিলর বলছে আমার কাছে এরকম কোনো খবর নেই। আমি বললাম তোমার দাদা করছে তুমি জানো না? ওর বক্তব্য কোনো আমি কিছু জানি না, তুমি তো আমাকে টাকা দাওনি। আবার আমার থেকে 5000 টাকা নিল। এইবার আমার বাড়িটা যেহেতু একটা শান্তিনগর ওই আনন্দনগরের ড্রেন খাল আছে, তো খালটা ওখান থেকে আমার যাতায়াতের জন্য আমার মিস্ত্রিরা একটা কাঠেরই বানিয়েছিল, সেটা ভেঙে একজন আক্রান্ত হয়েছে, মানে অসুস্থ হয়ে গেছিলো, পায়ে চোট পেতেছিল। তো তখন আমাকে বললো তুমি এটা পাকা করো। তো আমি কাউন্সিলরের কাছে আসার পরে কাউন্সিলর বলছে কটা স্ল্যাব পাতবে? আমি বললাম 2টো পাতবো, আমার একটু দরকার ওখান থেকে যাতায়াত করার জন্য, আমার টোটোটাও রাখবো, তার জন্য সুবিধা হবে। সে আমাকে বললো 2টো স্ল্যাব এখন তুই পাতলে তোকে 2000 টাকা দিতে হবে 2টো স্ল্যাবে। এটা রাজু চক্রবর্তী। তারপরে সে আমাকে 2000 টাকা 5000 টাকা আমাকে সে পাঞ্চলারি যেখানে পোস্ট অফিসের উল্টো দিকে একটা পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসে আমাকে ডেকে সেখান থেকে 5000 টাকা নিল। ওখানে আবার যখন আমাকে ডাকা হয় 2000 টাকা, তখন আমি দিতে অস্বীকার করছিলাম। আমাকে রাত্রির 12টার সময় আমার ফোনে ডেট তারিখ এখনও লেখা আছে, আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাজ করে, এবং ওর সঙ্গে থাকে আরও যে কাজ করে তাদের লেবার মিস্ত্রিকে আমাকে রাত্রির 12টার সময় আমার বাড়িতে পাঠিয়ে দেয়। তারপরে আমি এইটাকে আমাদের পৌরপ্রধানকে জানানোর পরে পৌরপ্রধান ওকে বলে যে এগুলো বন্ধ করতে। আমাদের পৌরপ্রধান তখন শঙ্কুদাকে আমি জানিয়েছিলাম, আমি চিঠি লিখিত নিয়ে গেছিলাম, উনি বলে চিঠি দিতে হবে না, তুমি ওটা। অভিযুক্ত কৃষ্ণেন্দু চক্রবর্তী এবং কাউন্সিলর অর্পিতা চক্রবর্তীর পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাড়ি কেনা থেকে শুরু করে পাঁচিল তৈরি সবেতেই কাটমানি খাবার অভিযোগ। বোনের কাউন্সিলরের পদকে ব্যবহার করে দুর্নীতি করেছে বলে অভিযোগ। তবে তাদের বাড়িটা কাটমানির টাকায় নয়, তার বাবা চাকরি করেছেন, দাদাও চাকরি করেন। তিনি কাউন্সিলর হবার আগেই এই বাড়ি তৈরি হয়েছে বলে দাবি করেছেন কাউন্সিলর অর্পিতা চক্রবর্তী। কি বলেছেন কাউন্সিলর অর্পিতা চক্রবর্তী শুনবো। চাকরি ব্যবসার ভাষা আমি চিন্তা করি, আমার প্রমাণ আছে, আমার রাজু চক্রবর্তী চাকরি করে তার প্রমাণ আছে, চাকরি করে। অভিযুক্ত কাউন্সিলরের দাদা কৃষ্ণেন্দু চক্রবর্তীর কি বক্তব্য শুনবো। চাকরি করি, বাবা চাকরি করেছে, বাবা পেনশন পায়, আমাদের যে বাড়িঘর, আমি বলছি এই অঞ্চলে যারা মানুষজন আছে, আমাদের যারা এই অঞ্চলে মানুষজন আছে তারা দেখবে, তোমরা যারা রিপোর্টার আছো তারাও জানো আমার বাড়ি এই দোতলা বাড়ি, আমার এই দোতলা বাড়ি আমার 16 সালে কমপ্লিট, আমার দোতলা বাড়ি 16 সালে কমপ্লিট। আমরা বলে দিচ্ছি এগুলো মিথ্যা প্রচার করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।